নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি বেশি নিচ্ছে কিনা, যদি নিয়ে থাকে সেই জায়গায় যেন নিউজ করা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমাদের যাত্রাটা হবে ইমপ্রুভ করার যাত্রা। দেখবেন আপনাদের এই নিউজের কারণে একটি গ্রামে একটা স্কুল হচ্ছে, একটি গ্রামে যেখানে বিদ্যুৎ নাই সেখানে বিদ্যুৎ চলে যাবে। আমরা কোনো ক্ষমতা চাই না, আমরা চাই একটা সুষ্ঠু বিষয়। আমরা রুট লেভেলে কথা বলবো, আমরা হায়ার লেভেলে কথা বলবো। আজ আমরা কোনো দল গঠন করছি না, আমরা একটা মাধ্যম গঠন করছি যেটা জনগণের ভাষা আমাদের মুখ থেকে ফিরে আসবে, যেটা একটা মাধ্যম হয়ে দাঁড়াবে জনগণ এবং লিডারের মাঝখানে একটা জায়গা। আমরা কোনো ক্ষমতা চাই না, আমরা চাই একটা সুষ্ঠু বিষয়। খুব সহজ কথায় যদি এক লাইন আমি বলতে চাই, তাহলে আমরা চাই দেশে সত্য, সহজ, সুন্দর। এখন সত্য, সহজ, সুন্দর যেটা, যে আমি যেটা নাগরিক, আমার যেটা কাজ সেটা আমি করব। আপনি যেটা গণমাধ্যম কর্মী, আপনার কাজ সেটা আপনি করবেন। লিডারদের যেটা কাজ সেটা লিডাররা করবে। তো এক কথায় হচ্ছে যার যার কাজ শেষে করবে, সত্য কাজ করবে এবং সহজভাবে চলতে থাকবে এবং সবাই আমরা সুন্দর মতো বাঁচতে পারবো। আপনি যদি শর্টে ওভারঅল বলতে চাই, যেহেতু সময় কম, শর্টে যদি বলতে চাই, তাহলে আপনাদের সবাইকে সত্য, সহজ, সুন্দরের জন্য আহ্বান জানাচ্ছি আমি। এখন আসি এইখানে আমাদের প্রেশার গ্রুপের কি কি কাজগুলো করতেছে। প্রেশার গ্রুপে আমরা মূলত হচ্ছে আমাদের যে অবস্থান, আমরা কোনো ক্ষমতা চাই না, আমরা হচ্ছে গিয়ে আমরা সরাসরি একটা মাধ্যম হতে চাই যেটা জনগণের কথা আমাদের মুখ থেকে পড়বে, বা আপনাদের যে বিষয়টা আপনাদের সাথে আমাদের এখন থেকে রেগুলারই বসা হবে। আমরা রুট লেভেলে কথা বলবো, আমরা হায়ার লেভেলে কথা বলবো, এইখানে কথা ওইখানে, এবং সবাইকে নিয়ে একসাথে গোছানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি। তো এইখানে যেমন সরকারের একটা উপস্থিতি প্রয়োজন, আপনাদের একটা উপস্থিতি প্রয়োজন, সাধারণ জনগণের একটা উপস্থিতি প্রয়োজন। এই তিনের মাধ্যমে হচ্ছে একটা সুন্দর একটা সমন্বয় করে একসাথে কাজের জন্য আগাতে চাই। সরকার দল, বিরোধী দল এবং হচ্ছে আরও যারা যারা আছে, এবং গণমাধ্যম কর্মী, রুট লেভেলে জনগণ যারা প্রবলেম ফেস করতেছে, সবাই মিলে এখন নিজেদের মধ্যে বিতর্কিততে না জড়ায়, কেউ কারো পিছনে না লেগে আমরা যাচ্ছি সবাই একসাথে হয়ে দেশটাকে এই অস্থিতিশীল অবস্থা থেকে বের হয়ে একটা সুন্দর জায়গায়। কারণ আমি চাইলে আমি এর বদনাম করতে পারি, ওর বদনাম করতে পারি, কিন্তু আমরা চাই যে শুধুমাত্র সমালোচনা না, সমাধানমুখী আলাপ করতে। যারা আছেন এখানে তাদের মাধ্যমে আমাদের চেয়েও যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের যে অ্যানালাইসিস, তাদের যে গবেষণা, এগুলো তথ্য উপাত্তের মাধ্যমে একটা সুন্দর সলিউশনমুখী আলাপে যাওয়ার জন্য, সেটা সরকারি দলের সাথে হতে পারে, বিরোধী দলের সাথে হতে পারে। আমরা একটা সুষ্ঠু কম্পিটিশন চাই ভালোর দিকে। আমরা চাইলে বিপরীত দিকেও আসতে পারি। যদি দুইটা লাইন টানা, খুব ফেমাস একটা এক্সাম্পল, আমি যদি দুইটা লাইন টানি, একটা লাইনকে মুছে দিয়ে আরেকটা লাইনকে বড় করতে পারি, আবার এটাও করতে পারি যে ওই লাইনটাকে বড় নিজেকে ইমপ্রুভ করতে পারি। তো আমাদের যাত্রাটা হবে ইমপ্রুভ করার যাত্রা, কারো ল্যাং মারার না, কারো পিছনে লেগে থাকার জন্য না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি বেশি নিচ্ছে কিনা, যদি নিয়ে থাকে সেই জায়গায় যেন নিউজ করা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কঠোর দেওয়া হয়। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, সংগ্রামী সাংবাদিক ভাইরা, আপনারা প্লিজ, আপনারা যেখানে দেশের, যেখানে কালভার্টের প্রয়োজন, যেখানে রাস্তার প্রয়োজন, যেখানে গাড়ির প্রয়োজন, যেখানে স্কুলের প্রয়োজন, যেখানে মাদ্রাসার প্রয়োজন, যেখানে একটা খেলার মাঠের প্রয়োজন, যেখানে বিদ্যালয়ের প্রয়োজন, এই সকল জিনিসগুলো আপনারা মিডিয়া আপনারা এগুলো তুলে নিয়ে আসেন, এগুলো পোস্ট করেন। এগুলো আমাদের বর্তমান সরকার যিনি আছেন, প্রধানমন্ত্রী, উনার চোখে যদি আসে, দেখবেন আপনাদের এই নিউজের কারণে একটি গ্রামে একটা স্কুল হচ্ছে, একটি গ্রামে যেখানে বিদ্যুৎ নাই সেখানে বিদ্যুৎ চলে যাবে। একটি গ্রামে এই নিউজগুলো আপনারা করবেন, কে কি করলো না করলো এগুলো করবেন না। আর আমি বাংলাদেশের উদ্দেশ্যে সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত সকলে ঐক্য ধরে রাখুন, বিপ্লবীদেরকে রক্ষা করুন, এবং আপনারা এক থাকলে ফ্যাসিস্ট আর শুরু করতে পারবে না।